সোহেল হাজারীর ছত্রছায়ায় অনেক অপকর্ম এই এলাকায় করছে, এটা সকলেই জানে। কারণ নজরুল এমনই একটা খারাপ ছেলে, এই এলাকার এমন কোনো লোক নাই যে সে তার ওই লোকগুলোর সাথে খারাপই না করছে, যেমন বরং আমার সাথেও। সেই ধারাবাহিকতা থেকে এখন পর্যন্ত টুকটাক অপরাধ জগতে যেটুকু ছিল, মনে করছিলাম 5ই আগস্টের পর কিছুটা শীতলতায় আসব, কিন্তু তা না এসে এখনও এই মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত। কিছুদিন আগে আপনার মনে করেন 200-250 পিস ইয়াবা সহ ধরা খাইল। ধরা খাওয়ার পর ওইখানে যে কোনো থানার সাথে ম্যানেজ কইরা তারপরে দেখা গেল যে সে চালান হয় না, চালান হয়েছে মাত্র খুর হিসাবে 5টা ইয়াবাদ সহ। তো বিভিন্নভাবে টাকা পয়সা দিয়া ওই অপরাধ যাই করতেছে ওটা দামার চাপাতা রাখতেছে। গতকালকে ইউনিয়ন পরিষদে হঠাৎ করে বিভিন্ন সাংবাদিক এসে বিভিন্ন ইউনিয়ন পরিষদ এসে অনেক রকম জিজ্ঞাসাবাদ বা আমরা ইউনিয়ন পরিষদে যা ঘটনা ঘটে নাই সেই রকম কিছু ঘটনা ওনারা বলতেছে। আমার কথা হইল, যদি ইউনিয়ন পরিষদে যদি কোনো অপকর্ম খারাপ কোনো কিছু থাকে, আপনারা এলাকাবাসী আছেন, যদি কোথাও কোনো কাজের ত্রুটি হয় বাই হয়, আপনারা কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদে বলতে পারেন। কিন্তু হঠাৎ করে আমরা কিছুই জানি না, হঠাৎ করে দেখা গেল কালকে সাংবাদিক এসে আমাদের ভালোই অন্যরকম কথাবার্তা বা এইটি চাপটা বিভিন্ন কিছু দিছে, ঠিক আছে। এখন পরবর্তীতে তারা হয়তো বুঝতে পারছে যে যিনি আনছেন উনি সত্য কোনো তথ্য ওনাদের দেয় নাই, মিথ্যা তথ্য দান ছিল। পরবর্তীতে ওনারা এই বিষয় নিয়ে খুব একটা করে নাই। মাদকমুক্ত একটি গ্রাম করতে আপনারা সকলেই সহযোগিতা করেন। সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমি কালিহাতী থানা, উপজেলা ইউনিয়ন স্যার এবং ডিসি স্যার এ পর্যন্ত ডিবি অফিস এই এটিপি সাংবাদিকের মাধ্যমে আমি তাদেরকে অবগত করার জন্য যে এইরকম ওপেন মাদক বিক্রি এটা যাতে এই গ্রামে না থাকে। কালকে একটা ওই পরিষদ নিয়ে একটা কিছু সাংবাদিক নিয়ে আইসা সে পরিষদ নিয়ে বাজে কিছু মন্তব্য করছে, আমার নিয়ে বাজে কিছু মন্তব্য করছে। সে প্রকাশ্যে নারী ব্যবসা করে, মাদক ব্যবসা করে, চুরি করে, বিলের থেকে ডেজার্টটা কিছু মানুষের ক্ষতি করছে, কিছু মাটি টাটি কাটছে। ওর অনেকগুলা কার্যক্রম আছে, ও যে কাজগুলা করে বা আগে করছে, বিল হতে ডেজার্ট দিয়ে অসংখ্য মানুষের জমি থেকে মাটি কাটছে। ওই ক্ষেতগুলা অনেক গর্ত হয়ে গেছে, এখন মানুষ খুব কষ্ট করতেছে। ও রেগুলার গাঁজা এবং ইয়াবা বিক্রি করে প্রকাশ্যে, অনেকবার পুলিশে ধরছে, তারপরেও করতে আছে। ও হাসন তাওর ছেলে মুশারফরে প্রকাশ্যে মার দিছে, মনিরে মারছে। আমির হামদার দোকানে প্রকাশ্যে রান্দাও দিয়া দৌড়ানি দিছে, মিজানুরের কাছ থেকে চান্দা নিছে। মিনহাজরে ওই একটা নারী দিয়া মামলা দিয়া ওরা জেল খাটাইছে, মালাকের ছেলে মিনহাজ। কবির, শামীম, রুবেল রে নেশা দিয়া ধরাইয়া, পুলিশে দিয়া ধরাইয়া অনেকদিন জেল খাটাইছে। আমগো জাহাঙ্গীর, বুলেট অগর সাথে এই বাজারে প্রকাশ্যেই খারাপ ব্যবহার করছে। আর বলদি বা কালিহাতির একটা লোক রেডাইকে আইনা ওর উদে বাজে মহিলাটা নিয়ে ঘুরে ওরে দিয়া ও হইল ন্যাংটা করে ছবি টবি তুইলা চান্দা নিছে, এটা প্রকাশ্যে সবাই দেখছে। এইটাই অনেকগুলা কাজ কামও করে। এখন গ্রামবাসীর কাছে হিসাব হইল যে যদি ওই কাজগুলা করেই
সামাজিকভাবে কি মানে কি করা যায় বা কি করবেন? মাদক তো এটা একটা মরণবেদী রোগ। আমাদের সবারই ছেলে মেয়ে আছে, এই ধরনের কাজে যারা জড়িত আছে, একজন মানুষ যদি জড়িত থাকে তাহলে আমরা সারা এলাকাবাসী যদি মনে করি যে এই কাজটা বন্ধ করব, তাহলে সম্ভব, একা কারো পক্ষে সম্ভব না। তো কাজেই সময় খুবই সংকীর্ণ, মাগরিবের আজান হয়ে যাবে। আমার আশা থাকবো এলাকাবাসীর কাছে, মাদক আমরা কেউ সেবন করব না, আমরা কেউ বিক্রি করব না, তার কেউ সহযোগিতা করব না। কেউ দেখলে পরে তারে সুন্দর মতো বুঝাই দিব, যদি বুঝ না মানে তাহলে আরেকজনের সাথে শেয়ার করব যে আমি তো বলছিলাম, আমার কথাটা তো কর্ণপাত করতেছে না। এইভাবে আমরা সবাই সবার দিক থেকে আমরা সবাই সতর্ক হয়ে যাই। কারণ নজরুল এমনই একটা খারাপ ছেলে, এই এলাকার এমন কোনো লোক নাই যে সে মানে তার মানে ওই লোকগুলোর সাথে খারাপই না করছে, যেমন বরং আমার সাথেও, এবং এই এলাকার যত লোক আছে সবার সাথে খারাপই করছে, সবাই এটা জানে। তো আপনাদের কাছে আমার এটাই করজোর অনুরোধ, আর যেন নজরুল যেন কেউ খারাপই না করতে পারে এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। সে নারী নিয়ে সবসময় চলে এবং ব্যবসা করে, বা ব্যবসা করে। তো আপনাদের কাছে এটি করজোর আবেদন আমার, যেন সে যেন আর এই ধরনের কোনো কাজে না থাকতে পারে। তো আপনারা সবাই মানে এই দিকে লক্ষ্য রাখবেন। এই সে যে খারাপ লোক এই এলাকার সবাই জানে। সে 2 নাম্বার ব্যবসায়ী করে, নারী পাচারি, ভাবেছে। সে মনে করুন যে তার সাথে কেউ খারাপ আচরণ করলে পরে ফস করে হুমকি দেবো সে যে বাজার আসবি না, এর জন্য এই বাজারে বাইরের লোক এসে দোকানপাট করতে পারে না। এই তুই আমার কথা শেষ। বাজে কাজ কামগুলা করে, ধরেন মহিলাদা ব্যবসা করে, ইয়াবা বেছে, চান্দা মান্দা বহুত তুলছে, বিলের বালু মেলা বেচা খাইছে ডেজার্ট ডুজার দিয়া। আর ওর জীবনে কারো কোনো উপকার করছে, ভালো কোনো কাজ করছে এরকম কোনো কাজ দেখি না। তারপরে এই যে আমি আজকে কথা বলতেছি, আমার মাথার মধ্যে 6টা-7টা বাড়ি দিছে। আর আমি কয়টা জাল বাইতাম, মাছ মাইরা খাইতাম, থানায় দিনে পুলিশ এনে জালও পুইরা দিছে নাও দা উঠাইয়া। তে কাজে সব অপকর্মের সাথেও জড়িত। ও যে সাহস যে শক্তি দেয় আসলে কিন্তু কিছুই না। এই কুকামাকাম করতে করতে তার অভ্যস্ত, সব কিছু তার দ্বারাই সম্ভব। এলাকার মানুষ আসলে মায় মাতব্বর যারা আছে ওইভাবে উদ্যোগও নেয় না, ওইভাবে কিছু করেও না। আর এই কাজগুলো করতে পারে কিছু কিছু টাকা এদিক সেদিক খরচ মরচ কইরা দেখা যাবো অন্যায় কাজগুলো সবগুলাই দায়িত্ব নিছে, এরকম একটা কিছু বুঝায় বা এরকম কিছু কইরা দেখায়। এই নজরুল ব্যাপারে ও যত অপকর্ম আছে, মদ গাঞ্জা নারী পাচার চুরি ছিনতাইকারী সব কিছু করে লিপ্ত আছে। ওর যাতে শারীরিক ব্যবস্থা এবং জনগণের জানি ওরে সাহায্য করার জন্য ব্যবস্থা নেয়, এটাই আমি উদ্যোগ। আজকে যে বিষয় নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছে, একটাই বিষয় একটাই দাবি, সেটা হচ্ছে নজরুলকে প্রতিহত করা। তা আমাদের একটাই টার্গেট, সে যেন এই গ্রামের কোনো লোকের সাথে খারাপ আচরণ এবং কি মাদকের সাথে আর জড়িত না থাকতে পারে, এইটা আমাদের গ্রামের সকলের একটা কাম্য। এবং কি উপজেলা পরিষদে ইউনুস স্যারকেও অবহিত করা হলো যে এইটা বিষয়টা দেখবেন, এবং কি ওরা মাঝে মাঝে সময় টিভি বা বিভিন্ন টিভির চ্যানেলের নিয়ে এসে টাকা দিয়ে নিয়ে এসে হয়তো এরকম ব্যবহার গ্রামের সাথে বা ইউনিয়ন পরিষদের সাথে করতেছে, তাতে আমাদের গ্রামের যে চেয়ারম্যান বা মেম্বার এদের মানের ক্ষুণ্ণ হচ্ছে। আমার ছোট একটা ভাই 18 বছর হয় নাই, 15 থেকে 16 বছর বয়স হবে। এরাও মনে করুন যে নারী কোন নারী এনে মনে করুন যে হেস্ত নষ্ট করে 2বার জেল খাটাইছি। ঠিক আছে, ও খুব খারাপ কাজ করে, অন্য কালা খারাপ কোনো লোকই এই বিয়ের মনে নাই। ও এর একটা দায়িত্ব নিছে।